শ্রেণী পেশা মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন স্বপ্নে, একটি ন্যায্য আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতা। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত, মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না। আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিএনপি মনে করে এই ভোটাধিকার কোনো প্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুণ্ঠিত হবে। তাই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টির নয়, এটি একটি রাজনৈতিক জাগরণ, যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে, রক্ষা করবে এবং তা আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিএনপি সবসময় নিজেকে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শতদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা, সংগ্রামের সম্মুখভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্র চিন্তার ধারক। আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস। এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা এই কর্মসূচির তথ্য, বক্তব্য ও বার্তাগুলো দেশ জুড়ে পৌঁছে দিতে রিপোর্টার ও ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তরুণদের কণ্ঠস্বর যেন সারা বাংলাদেশ শুনতে পায়, এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া। আপনাদের সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই লিখিত সংবাদ সম্মেলন শেষ করছি। ধন্যবাদ সকলকে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে। ধরুন যে আগ্রহ নেওয়ার যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই কারণে যাত্রা করছেন, মানুষের কাছ থেকে বা তার অন্তরদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশার কথা বা শুনতে পাচ্ছেন বা কি ধরনের প্রাপ্তি? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুসলিম নয়নকে আহ্বান জানাচ্ছি। আসলে তরুণদের নিয়ে সবসময় এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস এদেশের মানুষ লক্ষ্য করেছে। বিশেষ করে স্বাধীনতা উত্তর আমরা লক্ষ্য করেছি তরুণদেরকে দুর্বৃত্তায়নে বন্দী করে রাখা হয়েছিল এবং অপরাধ এবং তরুণ সমাজ সমর্থক শব্দে পরিণত হয়েছিল। তো গত 16 বছরও আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তরুণরা বাংলাদেশের রাজ্যে ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এছাড়া আরেকটি বিষয় এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল, সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি। কারো যদি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বজনের মধ্যে কোনো পরিচয় থাকতো, তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না। এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা, মনন, শক্তি, সাহস, সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা, মনন, যোগ্যতা মূলত প্রধান তাদের চাবিকাঠি হবে। তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্যের শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের পৃষ্ঠপোষকতা